স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা। আমাদের নিরাপত্তার জিনিসগুলোকে যদি অ্যাড্রেস করে দেয় তো আমাদের ওদের আগেনস্টে যাওয়ার কোনো মানে হয় না, কোনো আমি কারণ দেখছি না। বিএনপি যদি পলিসি বলে ডেফিনেটলি একটা কমফোর্টের জায়গা হতে পারে। নির্বাচনে যারা জিতে আসবে সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়। প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে একটা খুব পুরনো অভিযোগ হলো, তারা এতকাল সেদেশে শুধু একটি দলের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে, আর সেটি আওয়ামী লীগ। কিন্তু সেদেশে অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের সমস্যাটা ঠিক কোথায় ছিল? দেখুন, এটা একটা রং পারসেপশন। এই পারসেপশনটা হওয়ার একটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ওয়াজ ইন পাওয়ার ফর আ ভেরি লং টাইম। তো ওই পুরো সময়টা ন্যাচারালি অ্যাট দ্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল তো আমরা আওয়ামী লীগের সাথেই ডিল করব। সেটার মানে এই না যে আমরা অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে কথা বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, ভালোই এঙ্গেজমেন্ট ছিল। আমি নিজে অ্যাজ হাই কমিশনার অনেকবার বিএনপির নেতাদের সাথে দেখা করেছি, অনেকবার তাদের বলেওছি যে আপনারা একটা ক্ল্যারিফাই করুন যে ভারতের প্রতি আপনাদের পলিসিটা কি। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। ইনফ্যাক্ট আমাদের ইয়াং এমপিজ এর যে ডেলিগেশন ভারতে আসতো সেটাতে সবসময় অপোজিশনে বিএনপির মানে এমপিরা থাকতেন। তো এটা বলা ভুল যে আমরা ওদের সাথে কথাই বলতাম না, কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, একথা দুদেশেই সকলে জানেন ও মানেন। 2014 সালে নরেন্দ্র মোদী যখন দেশের ক্ষমতায় আসেন, তারপরেও বেশ কয়েক বছরেই 11 নম্বর অশোকা রোডেই ছিল বিজেপির সদর দপ্তর। তখন বাংলাদেশ থেকে বিএনপির নেতারা একাধিকবার এখানে এসেছেন, রাম মাধব সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এমনকি ঢাকাতে দুর্গাপুজো দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি, দুপক্ষের সম্পর্ক স্বাভাবিক হয়নি কখনোই। আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে সেদেশে অন্য কোনো দলের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি টেনে আনছেন। ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ ঠাকুরদা আছে, যারা গুপ্তা, জয়সওয়াল আছে, যারা মতুয়া আছে, যারা বুদ্ধিস্ট আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে, আজকে সমস্ত হিন্দুদের যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং তারা যদি এটাই তাদের ডেস্টিনেশন মনে করে, তাহলে সেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও কাঙ্ক্ষিত নয়। তো সে জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে, কিন্তু মৌলবাদ থেকে সরতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসতে পারেন, এমন একটা কথা বিজেপি নেতাদের প্রায়শই বলতে শোনা গেছে, যদিও বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। এদিকে বিএনপির রাজনীতিতে যে ভারত বিরোধিতা ছিল, সেখান থেকে তারা কতটা সরবে তা নিয়ে সন্দিহান দিল্লিতে অনেক পর্যবেক্ষক। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বিএনপির বেড়ে গেছে। ভারতের বিরুদ্ধে তারেক রহমান বলেছে যা কিছু চুক্তি হয়েছিল সেগুলোকে বাতিল করা যাক, আবার থেকে দেখা যাক, সেইটা একটা হচ্ছে। নাম্বার 2, এগুলো ইলেকটোরাল জিনিস হচ্ছে। কেন ক্ষমতায় আসতে চায়, এত বছর 15 বছর ক্ষমতাতে ছিল না, কিন্তু ইলেকশনের ব্যাপারেতে আমি এইভাবে দেখছি। তারপরে ওর মা, যার অনেক চারিসমা আছে, তিনি বাংলাদেশে ফিরবেন লন্ডন থেকে চিকিৎসার পরে, আর এখানে যখন এসে যাবেন তো ক্যানভাসিংয়ে যোগ দেবেন অবভিয়াসলি, তখন আরো হিট হবে। তখন যে বক্তৃতাগুলো বলবে ভারতের বিরুদ্ধে, পাবলিক সেন্টিমেন্টটাকে দেখে আমার এই ধারণা যে ভারতের বিরুদ্ধে বলবেই। কেন এই ভেবে কি যত ডিসক্রেডিট করবে ওনাদের ধারণাতে তত ওনাদের ভোটের প্রতিশতটা বেড়ে যাবে। সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় না। ভারতের বিশ্লেষকরা যেটাকে ভারত বিরোধিতা বলছেন, এ বিষয়ে বিএনপি কিন্তু বারবারই নিজেদের ভারত বিরোধী হিসেবে ট্যাগ দেওয়াতে আপত্তি জানিয়েছে। তাদের নেতাদের ভাষায় তারা বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং দুই দেশের মধ্যে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চায়। তবে তারপরেও বিএনপির সঙ্গে ভারতের এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে। ভারতের দিক থেকে এর একটি কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে
বিএনপির দূরত্ব বাড়ছে। ডেফিনেটলি জামাত আর বিএনপি ডিফারেন্সেস গুলো বেশ এভিডেন্ট এখন। আর ওনাদের একজন বেশ বড় নেতা বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তো এই যেই ডেভেলপমেন্ট গুলো, এগুলোকে আই এম শিওর ভারত সরকার খুবই কেয়ারফুলি দেখছে, নিজেদের তরফ থেকে অ্যাসেস করছে। এটা এটা একটা সত্যি কথা, মানে এই যে রিয়ালিটিটা। কিন্তু আমার মনে হয় আমাদের মাথায় এটাও থাকবে যে 2001 থেকে 2006 রেকর্ডটা, সেটা তো একটা সময় ছিল যখন অনেক কিছুই হয়েছে যেগুলো ইন্ডিয়ার সিকিউরিটির দিক থেকে, ইন্ডিয়ার কোর কনসার্নসকে ক্ষতি করেছে। তো সেই রেকর্ডটাও আছে। কিন্তু এখন যখন পলিটিক্সটা ইলেকশনের দিকে যাচ্ছে, তখন আমার মনে হয় বিএনপির তরফ থেকে একটা খুব ক্লিয়ার কোনো একটা যদি শোনা যায় যে ওনাদের ভারতের প্রতি পলিসিটা কি, রাদার দেন আমি আগে যেটা বললাম যে বারবার এক একটা ইস্যুতে রিয়াক্ট করার জায়গায় একটা বিএনপি যদি পলিসি বলে, ডেফিনেটলি একটা কমফোর্টের জায়গা হতে পারে। ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণই নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, এমনও নজির আছে। আর বিএনপি সম্বন্ধে এখানকার কর্মকর্তারা বরাবরই বেশ সতর্ক, কারণ তারা বিশ্বাস করেন ভারত বিরোধিতার রাজনীতি ওই দলটির ডিএনএতেই আছে। আমরা ভারতীয় পণ্য বর্জন করব বন্ধু আমার। কিন্তু বিএনপি সম্পর্কে ভারতের এত বছরের সেই অবিশ্বাসের মনোভাব কি অবশেষে বদলাতে পারে? একদম বদলাতে পারে। দেখুন, আমাদের পূর্ব দিকের খুব ইম্পর্টেন্ট নেবার একটা আমাদের প্রতিবেশী দেশ, মিউচুয়াল কনসার্ন। ওদেরও যেমনি ভারতকে দরকার, আমরা চাইবো একটা সুস্থ পরিবেশেতে আমরা থাকি। আমাদের নিরাপত্তার জিনিসগুলোকে যদি অ্যাড্রেস করে দেয়, তো আমাদের ওদের আগেনস্টে যাবার কোনো মানে হয় না, কোনো আমি কারণ দেখছি না। ফলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা যদি প্রশ্রয় না পায়, কিংবা ধরা যাক চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা যদি বহাল থাকে, তাহলে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তো স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তার বেশি থাকবে, এটাই কাঙ্ক্ষিত এবং এটা হওয়া স্বাভাবিক। এখন তাদের যে আভ্যন্তরীণ টানাপোড়েন, তাদের যে নিজস্ব একটা ইন্টারনাল ফিউড, এর মধ্যে তো কোনো দেশ ইন্টারফেয়ার করতে পারে না এবং সেটা কাম্যও নয়। সেজন্য ভারতও সেক্ষেত্রে করেনি। নির্বাচনে যারা জিতে আসবে, সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে, বাংলাদেশে নির্বাচনের আগে কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক করাটা কূটনৈতিক ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয় এবং সেটা কাঙ্ক্ষিতও নয়। তাহলে সরাসরি একটা বিগ ব্রাদার পার্শ্ববর্তী একটা ছোট রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ছে, এই যে একটা ভুল বার্তা সারা পৃথিবীতে চলে যাবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছে, তাতে কোনো ভুল নেই। এখন তারা নির্বাচনে কেমন ফল করে, ভারতের উদ্বেগের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করে এবং জামাত সম্বন্ধে কি ধরনের মনোভাব নেয়, তার উপরেই নির্ভর করছে এই নতুন সম্পর্কের গতি প্রকৃতি। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি।